প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই। আমরা দেখেছি সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে এটাকে উস্কানি দেওয়া হচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে যারা আমাদের দেশ নিয়ে যারা কথা বলেন, যারা শিক্ষিত অতি শিক্ষিত দেশের বাইরে আছেন, তাদের কোনো দেশপ্রেম আছে বলে আমার মাঝে মাঝে মনে হয় না। আমি আশ্চর্য হই যে বৃহত্তর দেশের স্বার্থ না দেখে ব্যক্তির স্বার্থে বা নিজে একটা পজিশন নেওয়ার জন্য মানুষ কিভাবে দেশের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেয়। সেনাবাহিনী আমাদের গর্ব। 1971-এর যে মুক্তিযুদ্ধ ছিল এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় 1975, 1990 সনে যে ভূমিকা রেখেছে গণতন্ত্রের জন্য, সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। এবং 2024 সালের যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেনাবাহিনী যদি নমনীয় না থাকতো এবং বিশেষ করে সেনাবাহিনী প্রধানের জন্য যদি প্রচেষ্টা না থাকতো, তাহলে হয়তো এভাবে একটা গণঅভ্যুত্থান হয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হতো না। আমরা দেখেছি যে এই সরকার যখন গঠিত হয়েছে তখন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলাপ আলোচনা করে সরকার গঠন করেছে, যার পরিপ্রেক্ষিতে এই সরকার একটি এনজিওগ্রাম সরকার হিসাবে তকমা পেয়েছে, যেটা আমাদের জন্য একটা লজ্জাজনক। তবে সত্যি কথা যে এখানে যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তারা যে সবাই যোগ্য তাও নয়, এবং ম্যাচিউর ইনম্যাচিউর মিলে বলা যায় যে অনভিজ্ঞদেরকে এখানে বেশি নিয়োগ দেওয়া হয়েছে, যার পরিস্থিতি এখন আমরা সামাল দিতে হচ্ছে। আমরা দেখেছি যে বিদেশ থেকে অ্যাডভাইজার আইনে নিয়োগ দেওয়া হয়েছে, কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মনে হচ্ছিল যেন আমাদের দেশের মানুষের কোনো মাথায় ঘিলু নাই, আমাদের কোনো কমন সেন্সের অভাব বা আমাদের হয়তো জ্ঞান নাই বা শিক্ষা নেই। কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন এবং এদেশে অনেক অভিজ্ঞ লোক আছে এবং এদেশের আবহাওয়া বুঝেন, মানুষকে বুঝেন, পরিস্থিতিকে বুঝেন, এরকমও শত শত লোক আছে। একজন বিদেশি এনে আমাদের যখন এই যে নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে, আমরা দেখেছি যে ওনার কর্মকাণ্ড প্রতিটি সাধারণ মানুষকে এবং সেনাবাহিনীর সঙ্গে একটা দৈন্যতার সৃষ্টি হচ্ছে। সরকারের উচিত, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, সকলের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, যদি ওনারা দেশপ্রেমিক হয়ে থাকেন। কারণ যদি ওনারা দেশপ্রেমিক হন তাহলে ওনাদেরকে বুঝতে হবে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার বেশি দিন দীর্ঘ হবে না এবং এই দেশের জন্য যেটা ভালো সেটাই করতে হবে। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তারা একটা জাতীয় সরকার করবেন, যেখানে সকল রাজনৈতিক দল সম্পৃক্ত থাকবে এবং দেশ গড়ার জন্য কাজ করে যাবে। এটাকে আমি ব্যক্তিগতভাবে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েট করি, ওনাকে ধন্যবাদ জানাই। উনি যে দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্তটুকু নিয়েছেন, হয়তো ভবিষ্যতে তার প্রতিফলন ঘটবে। আমরা আরেকটা জিনিস দেখছি যে সরকারের মধ্য থেকেই, সরকারের আশকারাতেই সরকারের বাহিরের কিছু লোক, কিছু সংঘবদ্ধ গোষ্ঠী এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী সরকার করার প্রচেষ্টা আছে। যদিও আমি দৃঢ়ভাবে বলতে পারি তাদের এই চেষ্টা নস্যাৎ হবে, তবে তারা চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে কিছু সাধারণ লোক যাদের রাজনীতি সম্বন্ধে স্বল্প জ্ঞান, যারা হয়তো রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করেন না, তো এরকম কিছু লোক তাদেরকে হয়তো সমর্থন দিচ্ছে। আর সমর্থন দিচ্ছে বেশিরভাগ লোক যারা নিজের স্বার্থের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন না, যারা চিন্তা করেন ক্ষমতালোভী, ক্ষমতায় আসতে চান এবং যারা ক্ষমতা এখন উপভোগ করছেন, তারা ছাড়া কোনো দেশপ্রেমিক লোক এবং যারা রাজনীতি বোঝেন, দেশের কথা চিন্তা করেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেন,
তারা কখনোই কোনো একটা বিপ্লবী সরকার হোক বা এই পরিস্থিতি যেটা যাচ্ছে এটা পরিবর্তন হোক বা নির্বাচন দীর্ঘমেয়াদী হোক, এই সরকার দীর্ঘমেয়াদী হোক অথবা নির্বাচন পিছিয়ে যাক, এটা কেউ চায় না। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সোচ্চার হতে হবে। আমরা বিপ্লবী সরকার নয়, আমরা এই গণতান্ত্রিক এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সবার পছন্দের যে সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের আন্ডারেই আমরা অতি সত্বর বা ডিসেম্বরের মধ্যে আমরা একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে প্রতিটি ভোটার তারা নিজের ভোট নিজে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারবে। ধন্যবাদ সবাইকে।